কালীগঞ্জ তো পিছিয়ে পড়া জায়গা। যেমন কালীগঞ্জে পশ্চিম বাংলার মধ্যে সবথেকে সর্ববৃহৎ এবং সর্বোৎকৃষ্ট একটা সুগার মিল ছিল, আজকে সেই মিলটাকে শেষ করেছে। 18,724 একর সম্পত্তি, আজ সেখানে রাত্রি অন্ধকারে মাটি কেটে চাষযোগ্য জমিগুলোকে খালে গর্তে খণ্ডে পরিণত করছে, তার প্রতিবাদ করা এবং সেই মিলকে কী করে পুনরুজ্জীবিত করা যায় তার জন্য। কালীগঞ্জে একাধিক গ্রামীণ হসপিটাল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু পরিষেবার জন্য কোনো সুপার স্পেশালিটি কোনো হসপিটাল নেই। আমার উদ্দেশ্য স্বাস্থ্য ব্যবস্থার অন্ততপক্ষে কালীগঞ্জের মানুষকে চিকিৎসা ব্যবস্থাটা পাইয়ে দেওয়ার জন্য আমি লড়াই করব। কালীগঞ্জে দুটো গঙ্গার ঘাট আছে, খুব সম্প্রীতিকালে বল্লভপাড়া ঘাট বলে যেটা পরিচিতি, যে কাটুয়ার সঙ্গে বর্ধমানের সঙ্গে নদীয়ার কালীগঞ্জের যে যোগ সেতু, সেই যোগ সেতু তৈরি করার জন্য আমার দাবি। এই রকম করে একগুচ্ছ আমার দাবি দেওয়া নিয়ে আমি মানুষের কাছে পৌঁছাবো, আমি ভোট চাইব। পাশাপাশি যেভাবে এই যে কালীগঞ্জে, শুধু কালীগঞ্জে নয়, পশ্চিম বাংলায় এসআইআরের নামে যেভাবে দাদুর নাম নেই, ছেলের নাম নেই, নাতির নাম আছে ভোটার লিস্টে, এই যে অরাজকতা, এই যে অ্যাডজুডিকেশন, এই যে ডিলিট কেন হচ্ছে তার প্রতিবাদ। তার জন্যে আজকে ব্লক কংগ্রেসের তরফ থেকে আমাদের যেমন নির্বাচনী সভা ছিল, সেই সাথে আমাদের লক্ষ্য আগে ভোটার পরে ভোট, এই ইস্যু, এই দাবি নিয়ে আমরা আগামীকাল থেকে কালীগঞ্জ বিধানসভার 13টি পঞ্চায়েতে আমরা হেল্প ডেস্ক খুলছি এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশনে এবং যারা ডিলিট হয়েছে তাদের আমরা যে সমস্ত বৈধ কাগজ সেগুলোকে কালেক্ট করব। তারপরে যে ট্রাইব্যুনাল শুরু হবে, সেই ট্রাইব্যুনালে আমাদের জেলা থেকে আমাদের ল সেলের চেয়ারম্যান অ্যাডভোকেট ইনামুল হক আছে, আমরা প্রত্যেককে বিনা পয়সায় সহায়তা দেব।